মমতা, কোথায় তুমি? আমি আছি। আমার দেরি হয়ে যাচ্ছে। দেরি দেরি দেরি, সারা জীবনেও তোমার ব্যস্ততা শেষ হবে না। কি করব বলো, যে চাকরি নিয়েছি ডিউটির তার মাপ নেই। গুড মর্নিং, গুড মর্নিং বাবা। মর্নিং। আমাকে একটু লিভ দিতে পারবে ব্যাংকে? ও নো কাজল মা, তোমাকে একাই যেতে হবে। কেন? আমার এমনিতে দেরি হয়ে গেছে। ওকে পাপা, তুমি যাও, আমি একাই যেতে পারবো। থ্যাংক ইউ। ওকে মমতা, আসি, বাই। সত্যি বাবার মতো কাজ পাগল মানুষ আমি আর একটিও দেখিনি। আর তুমিও বা কম কিসে? পড়াশোনা শেষ করে মানুষ বিয়ের কথা ভাবে, আর তুমি ব্যস্ত চাকরি নিয়ে। ভাববো মা, বিয়ের কথাও ভাববো, কিন্তু আগে তোমার মেয়ের জন্য উপযুক্ত পাত্র তো খুঁজে পেতে হবে। তা কেমন পাত্র হতে হবে আমার মেয়ের জন্য? হিমেন, একেবারে হিরোর মতো, তাই আর বাবার মতো দায়িত্বশীল এবং কর্তব্যপরায়ণ। আসি মা। আচ্ছা। পাগলি। আসেন 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 কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। বসেন বসেন। ধন্যবাদ। জব্বার মিয়া, আমার কাছে কি মনে করিয়া? হত্যা করতে হবে। কর্ম, এইটা তো আমার চুটকির কাম। মাল পানি কত দিবা? 50 লাখ। এখানে 25 লাখ আছে, বাকি 25 লাখ কাজ শেষ হবার পর। ঠিক আছে, তুমি নিশ্চিন্তায় বাড়ি চল যাও। আমি কাজ শেষ কইরা বাকি টাকা নেওয়ার জন্য তোমার বাড়িতে আসবো। হ্যাঁ, ধন্যবাদ গামা ভাই। আমি জানি তুমি কে। তুমি আমার খুনি, আমার হত্যাকারী। জান, আমার জান। তোমার শেষ ইচ্ছা কি? তুমি ছাড়া আমার কোনো ইচ্ছা নাই। জোকার। আই এম সরি মিস্টার আসগর চৌধুরী, একটার পর একটা খুন হচ্ছে আর পুলিশ কিছুই করতে পারছে না। আমার কাজে কোনো গাফিলতি ছিল না স্যার, সমস্ত সিকিউরিটি পয়েন্ট আমি সিল করে দিয়েছিলাম, কিন্তু খুনি কিভাবে যে ঢুকে গেল এটা আমি বুঝতে পারছি না। আপনার বয়স হয়েছে মিস্টার চৌধুরী, আমি আর আপনার উপর ভরসা করতে পারছি না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এইসব দায়িত্ব থেকে আমি আপনাকে অব্যাহতি দিচ্ছি। স্যার? ইয়েস মিস্টার চৌধুরী,
I am appointing a new officer. খবরদার কেউ এক পাও এগোবে না, নইলে মেয়েটিকে জান মেরে ফেলবো। শোনো, পুলিশ তোমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে, তোমরা সারেন্ডার করো, এখান থেকে কেউ জান নিয়ে পালাতে পারবে না। ওই আসবি না, আসবি না কইতাছি, নইলে এই মেয়ের মাথা খুলে আমি উড়াই দিমু। আসবি না। আমি প্রথমবারই শুনেছি। খবরদার, খবরদার, আমি শেষবারের মতো কইতাছি। তুই মেয়েটাকে মেরে ফেল, আমি তোকে জানে মেরে ফেলবো। তুই আমার কাছে সারেন্ডার কর, আমি তোকে পেটাতে পেটাতে জানে মেরে ফেলবো। তুই আমাকে মারতে চেষ্টা কর, আমি তোকে মেরে হাড্ডি গুঁড়ো করে ফেলবো। ওই! হিরো, হিরো দাঁড়ান, আমার কথা শুনুন। আরে শুনছো? তোর কিছু হয়নি তো? না বাবা, আমার কিছু হয়নি। আমাদের সোর্সের তথ্য অনুযায়ী জানতে পেরেছি এ কাজ ভয়ঙ্কর খুনি, বহু মার্ডার কেসের আসামি গামা ফিরোজের। তাহলে আমরা ওকে গ্রেপ্তার করছি না কেন স্যার? গামা ফিরোজ কোথায় থাকে, কি তার ঠিকানা, কি তার ভবিষ্যৎ পরিকল্পনা, এসব কিছুই আমাদের ইন্টেলিজেন্স জানতে পারেনি। এ কারণেই ওকে এখন পর্যন্ত গ্রেফতার করা যাচ্ছে না। তাহলে আর কি করা? আমাদের উচিত হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে জাতীয় সঙ্গীত গেয়ে। বাদশা, সিনিয়র অফিসারদের সামনে কিভাবে কথা বলতে হয় তাও তোমার জানা নেই। এই বিহেভের জন্য তোমার মাপ চাওয়া উচিত। স্যার, আমি মাপ চাইলে যদি গামা ফিরোজ ধরা পড়ে তাহলে আই এম সরি। তুমি কি ভেবেছো গামা ফিরোজকে ধরা কোনো ছেলে খেলা? ছেলে খেলা না হলেও আমরা কোনো ছেলে মানুষ নই। কি নেই আমাদের কাছে? সাহসের সিপাহী, আইনের শক্তি, আধুনিক অস্ত্র, আর কি চাই আমাদের? স্যার, গামা ফিরোজি পৃথিবীর প্রথম সন্ত্রাসী নয় যে
ওকে আমরা গ্রেফতার করতে পারবো না স্যার। আমি চাই এই কেস আপনি আমাকে দিন। আমি জীবিত অথবা মৃত গামা ফিরোজকে আপনার সামনে এনে হাজির করবই। ইজ ইট পসিবল? ইয়েস স্যার। স্যার, এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব আমার কাছে। বাদশাহ, তুমি আরেকবার ভেবে বলো, গামা ফিরোজকে তুমি গ্রেফতার করতে পারবে? পারবো স্যার, আমি অবশ্যই পারবো। তাহলে এই কেসের দায়িত্ব আজ থেকে আমি তোমাকেই দিলাম। থ্যাংক ইউ স্যার। হাই আমার হিরো, এই বেবি, এই বেবি থাক থাক, থাক। ঠিক আছে, তুমি যাও। এই হিরো, এই হিরো দাঁড়াও। আরে ম্যাডাম, আমার ভাড়া। হ্যাঁ, এদিকে তুমি এসো, এসো। হাই হিরো, কেমন আছেন? আমাকে চিনতে পারছেন না? আমি কাজল। ওই যে ব্যাংকে পরিচয় হলো না। এনি প্রবলেম? প্রবলেম প্রবলেম তো সব জায়গাতেই, যেমন উপরে প্রবলেম, নিচে প্রবলেম, ডানে প্রবলেম, বামে প্রবলেম, সব জায়গাতে প্রবলেম। তো আমি কি করতে পারি? দেখুন, আমার অনেক বড় প্রবলেম। কত বড় প্রবলেম? 5 ফিট 3 ইঞ্চি। দেখুন, আমি আপনার হাইট জিজ্ঞেস করিনি, আপনার প্রবলেম জিজ্ঞেস করেছি। দেখুন, আমি যে বলছি তা আপনি বুঝতে পারছেন না, আর আপনি যে বুঝছেন তা আমি বলতে পারছি না। আদতে আমি আপনাকে বলতে চাইছি, বলুন, বলুন। আমার এক ফ্রেন্ড আছে, দিবা। ও আমাকে বলেছিল, মানে আমি কি করে বলবো, আমি আমি আপনাকে ভালোবাসি। মানে না না, আমি কিন্তু বলিনি, যা কিছু বলেছে আমার ফ্রেন্ড দিবা বলেছে। আই থিংক ইউ আর ইন প্রবলেম। এই কিসের প্রবলেম? কিসের প্রবলেম? আমি হাবিলদার বরকতুল্লাহ থাকতে কিসের প্রবলেম? আমি তোমাদের সমস্ত প্রবলেম দূর করে দিচ্ছি। তোমরা একে অপরকে ভালোবাসো, প্রেম করতে চাও, তাই না? বরকত আলী সাহেব, আপনি কোন থানার হাবিলদার? আই এম ফ্রম ইন্টারপোল। আমি খুলে দেই সবার বল। শোনো, আমিও তোমাদের প্রেমের বল জেনে গেছি। এখন সবাই আমার সঙ্গে গাও, কাহো না প্যার হ্যায়, কাহো না প্যার। বন্ধ কর তোর এই নাটক, তাহলে আমি তোকে বহুত মারবো। আমারে মাইরে কি লাভ? দিনা কর্পোরেশনের গোডাউনে অবৈধ হাতিয়ার দিয়ে বইরা গেছে। যাও, বেশি দেরি হইলে সারা বাংলায় ছড়াই দেব দিনা কর্পোরেশনের হাতিয়ার।
দুঃসাহস! ওই হারামজাদা বাদশা আমার গুডাউনে হানা দিছে, আমার লোকজনরে গুলি কইরা মাইরা ফেলাইছে। বালা, খুব বালা। এইবার খেলা জমবো। ওই বাদশা, তুই তৈরি হয়ে যা, তৈরি হয়ে যা। এইবার তোর সাথে আমি ফাইনাল খেলা খেলুম। আল্লাহ, আল্লাহ। ওহো, আমি এখন কি করি? উফ, কি করে সামনে যাই? ইস, আমি আমি কি করে বলি আই লাভ ইউ? আপা, কি হয়েছে রে? উফ, আমার স্বপ্নের হিরো আমার ঘরে এসে গেছে, আমার সামনে এসে গেছে। ইস, স্যার আমাকে ডেকেছেন? বাদশা, গামা ফিরোজের কেসের দায়িত্ব তোমার উপর দেওয়া হয়েছে বলেই তুমি ভেবো না যা খুশি তা করার লাইসেন্স তুমি পেয়ে গেছো। কি করেছে আমি? আমাকে জিজ্ঞেস না করে তুমি দিনা কর্পোরেশনের গোডাউনে হামলা করেছো, সবাইকে তুমি হত্যা করেছো, এমনকি গোডাউন পর্যন্ত উড়িয়ে দিয়েছো। পুলিশ হয়ে নিজ হাতে তুমি আইন তুলে নিয়েছো। মিথ্যে কথা স্যার, আমি নিজে কোনো আইন হাতে তুলে নেইনি এবং দিনা কর্পোরেশনের গোডাউন আমি উড়াইনি। ওই সন্ত্রাসীরাই তাদের প্রমাণ ধ্বংস করার জন্য ওই গোডাউন উড়িয়ে দিয়েছে। কে দেখেছে? কি প্রমাণ আছে তোমার কথার? আমি দেখেছি স্যার। তোমার কথা তো আর ডিপার্টমেন্ট বিশ্বাস করবে না। আমি লক্ষ্য করছি তুমি বারবার আইনকে নিজের হাতে তুলে নিচ্ছ, ভুলে যাচ্ছ পুলিশ হিসাবে তোমার দায়িত্বের কথা। স্যার, আপনি বারবার আইনের কথা বলছেন, পুলিশের দায়িত্বের কথা বলছেন, কিন্তু আপনি ভুলে গেছেন আমাদের চাকরি একটা মিশন, অন্যায় এবং সন্ত্রাসকে নির্মূল করার মিশন। নো নো, আমাকে তোমার জ্ঞান দিতে হবে না। এটাই যদি তোমার কাজের ধারা হয়, আমি তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে উপর মহলে সুপারিশ করতে বাধ্য হব। স্যার, ইয়েস, আই মিন ইট। এই কি হয়েছে? ওর সাথে রাগারাগি করছো কেন? ওটা তুমি বুঝবে না। দিস ইজ অফিসিয়াল ম্যাটার। অফিসিয়াল কথা হবে অফিসে, এটা বাসা, এখানে বাসার কথা বলবে। আমি যে কথাগুলো বললাম ভবিষ্যতে তা তুমি স্মরণ রাখবে। ইউ ক্যান গো নাও। শোনো, কি নাম তোমার? জি, আমার নাম বাদশা। হাই হিরো। আপনি? আমি আপনার ঘরে, ওহ, না মানে আপনি আমার ঘরে এসেছেন, এটা আমার পরম সৌভাগ্য। ইউ হ্যাভ দ্য রাইট চয়েস বেবি। কাজল, তুই ওকে চিনিস? হ্যাঁ মা, এই তো সেই হিরো। আমাকে যে বাঁচিয়েছে। বেঁচে থাকো বাবা, তুমি আমার মেয়ের জান বাঁচিয়েছো, আল্লাহ তোমার ভালো করবে। আমি আসি। সে কি, আমার বাড়িতে তুমি প্রথম এসেছো, না খেয়ে আমি তোমাকে যেতে দেব না বাবা। আজ নয়, আরো দিন আসবো। আরেকদিন না, আজই সুযোগটা গ্রহণ করুন, কারণ আজ মা আপার পছন্দ মতো কোরমা, পোলাও, কাবাব, কারি সব রান্না করেছে। তাহলে তো সুযোগটা নিতেই হয়। এসো বাবা। চলুন। খাও বাবা, ভালো করে খাও। মমতা, এদিকে একটু এসো তো। কাজল, তুই এখানে থাক। আচ্ছা, আমি দেখি তোর বাবা কেন ডাকছেন। সরি। একটু কাছে ও একটু দূরে, একটু কাছে একটু দূরে, আসা যাওয়া এমনি করে প্রেম হয়ে গেল রে, প্রেম হয়ে গেল, প্রেম হয়ে গেল রে, প্রেম হয়ে গেল।
লাগা যেন গো ভালোবাসা হয়েছে জীবনের বন্ধনে জীবন বেঁধেছে দুজনারই কাহিনী শুরু যেন হয়েছে স্বপ্নের রঙেতে পৃথিবীটা সেজেছে বাতাস যেন উদাস হয়ে হৃদয় ছুঁয়ে গেল মন চুরি হলো রে মন চুরি হলো প্রেম হয়ে গেল রে প্রেম হয়ে গেল পাশে পেয়ে তোমাকে নিজেকে যে ভুলেছি ওই বুকে সুখের ঠিকানাটা খুঁজেছি ও দুটি চোখে তাকিয়ে ইশারাতে বলেছি আজ থেকে চিরদিন তোমারই যে হয়েছি বাদল যেন কাজল হয়ে নয়নে দিল প্রেম হয়ে গেল রে প্রেম হয়ে গেল মন চুরি হলো রে মন চুরি হলো একটু কাছে ও একটু দূরে একটু কাছে একটু দূরে আসা যাওয়া এমনি করে প্রেম হয়ে গেল রে প্রেম হয়ে গেল প্রেম হয়ে গেল রে প্রেম হয়ে গেল প্রেম হয়ে গেল রে প্রেম হয়ে গেল আরে আজকের মাল না ভাই সকালে আনছি ভাই পেঁয়াজ কত কেজি 10 টাকা 10 টাকা এই যে ভাই চালের কেজি কত 15 টাকা কেজি চালান দিন একটা আরো দুটা 4 টাকা হবে
অকেজু হয়ে গেছে। এই হাতের আর কোনো দরকার নাই। কি কর? ভাই আমাকে আরেকবার সুযোগ দেন। সুযোগ? এই গামা ফিরোজ কাউরে দ্বিতীয়বার সুযোগ দেয় না। এই ধর রে। ভাই বাচ্চা 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 বাচ্চা, কথা বলো, কথা বলো বাচ্চা, কথা বলো। তোমাকে ছেড়ে আমি বাঁচবো না। রুগীকে এভাবে ডিস্টার্ব করবেন না। উঠুন উঠুন বলছি। ওকে ছেড়ে আমি কোথাও যাব না। ও যে আমার ভালোবাসা। ডাক্তার সাহেব, হিরো। ডাক্তার সাহেব, কথা বলো, কথা বলো বাচ্চা, বাচ্চা বাচ্চা, কথা বলো প্লিজ বাচ্চা, কথা বলো। তোমার কিছু হলে, তোমার কিছু হলে আমি বাঁচবো না বাচ্চা। বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা, তোমার কিছু হলে আমি মরে যেতাম, আমি মরে যেতাম। তোমার মতো মেয়ের ভালোবাসা যার সাথে থাকে, মৃত্যু তার কিছুই করতে পারে না। বাচ্চা, কাজল, বাচ্চা। বাইচা গেল, শালায় বাইচা গেল। বহুত শক্ত, বহুত শক্ত হারামির বাচ্চার জান। হ্যাঁ জান। এত ছোট জীবনে এত ভালোবেসো না, সইব যে কি করে বলো তুমি, বলো না সাথী, প্রিয় সাথী, সাথী, চির সাথী। এত ছোট জীবনে এত ভালোবেসো না, সইব যে কি করে বলো তুমি, বলো না সাথী, প্রিয় সাথী, সাথী, চির সাথী।
পৃথিবীতে যত কিছু আছে সবই যেন পেয়ে গেছি তোমারই কাছে। সুখ বলে পৃথিবীতে যত কিছু আছে সবই যেন পেয়ে গেছি তোমারই কাছে। এত ছোট হৃদয়ে ও, ও, এত ছোট হৃদয়ে কত বড় বাসনা, এত প্রেম দিলে যে আশা তবু মিটে না। সাথী, প্রিয় সাথী, সাথী, চিরসাথী। এত ছোট জীবনে এত ভালোবেসো না। শুইব যে কি করে বলো তুমি বলো। সাথী, প্রিয় সাথী, সাথী। খবরদার, ভবিষ্যতে আর কোনো দিন তুমি বাদশার সঙ্গে দেখা করার চেষ্টা করবেন, কোনোদিন না। এ তুমি কি করছো? এত বড় মেয়ের গায়ে হাত তুলছো? মমতা, তুমি জানো না তোমার মেয়ে কি পাপ করে বেড়াচ্ছে। কাজল, মা, কি পাপ করেছিস তুই? মা, মা, আমি কোনো পাপ করিনি মা। মা, আমি বাচ্চাকে ভালোবাসি। ওই ইউ শাট আপ। তুমি এমন করছো কেন? কি অন্যায় করেছে কাজল? বাচ্চা তো কোনো খারাপ ছেলে না। ওর ভালো মন্দের তুমি কি জানো? যার মা বাবার কোনো পরিচয় নেই, যে মানুষ হয়েছে এতিমখানায়, সেই রাস্তার ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো? ও রাস্তার ছেলে নয় বাবা, ও একজন সৎ, নির্ভীক, দেশপ্রেমিক পুলিশ অফিসার। না, ও একটা চলমান মৃত্যু। যার নিজের জীবনের প্রতি এতটুকু মায়া নেই, সে আমার মেয়ের জামাই হতে পারে না। জেনে শুনে আমি আমার মেয়েকে ওর হাতে তুলে দিতে পারি না। বাবা, বাবা, আমি এখন বড় হয়েছি, ভালো মন্দ বোঝার ক্ষমতা আমার হয়েছে। তুমি যত বাধাই দাও, আমি বাদশাকে ছাড়তে পারবো না। প্রয়োজন হলে আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব। কাজল, এতে কি বলছিস মা? হ্যাঁ মা, তুমি বাবাকে বলে দাও বাদশাকে ছাড়া আমি কাউকে গ্রহণ করতে পারবো না, অন্য কাউকে আমি গ্রহণ করবো না। এ তুমি কি বলছো কাজল? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি চলে এসেছি, আমি একেবারে চলে এসেছি। বাবা মাকে ছেড়ে আমি তোমার কাছে একেবারে চলে এসেছি। এখন তুমি বলো, তুমি আমাকে গ্রহণ করবে কি করবে না? কিন্তু কাজল, বুঝেছি, তুমি আমাকে ভালোবাসো না। তুমি আমাকে নিয়ে এতদিন খেলা করেছো। কাজল, তুমি আমার কথা বুঝতে পারছো না। না, আমি কোনো কিছু বুঝতে চাই না, কোনো কিছু শুনতেও চাই না। তুমি এই মুহূর্তে আমাকে বিয়ে করবে কিনা বলো। কিন্তু কাজল, এভাবে তোমার মা বাবাকে কষ্ট দিয়ে তুমি শুধু মা বাবার কষ্টের কথাই ভাবছো, আমার কথা একটু বড় ভাবছো না? ভাবছি কাজল, আমি ভাবছি। ভাবছি? আরে কিসের ভাবাভাবি? মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী। হ্যাঁ, বাপ মা হয়ে যাবে জিরো আর তুমি হয়ে যাবে হিরো। कहो ना प्यार है, कहो ना प्यार है। এই বাসা এতদিন ছিল আমার, আজ থেকে হলো তোমার। আমার না, আজ থেকে এই বাসা আমাদের, আমাদের দুজনের। বাচ্চা, ইস, উফ, আমি স্বপ্নেও ভাবিনি সবকিছু এমন তাড়াতাড়ি হয়ে যাবে। আই এম সো হ্যাপি। বাচ্চা, আমাদের বিয়ে হয়ে গেছে, সত্যি আমাদের বিয়ে হয়ে গেছে। কেন তোমার বিশ্বাস হচ্ছে না? না বাচ্চা, আমার বিশ্বাস হচ্ছে না। দাঁড়াও, আমি তোমাকে বিশ্বাস করাচ্ছি। একদম নড়বে না, আমার দিকে চেয়ে থাকবে। এবার
বিশ্বাস হলো তো? আচ্ছা, আমাকে একটু সত্য কথা বলবে? কি? তুমি যেরকম সুন্দরী বউ স্বপ্ন দেখতে, আমি কি সেরকম, নাকি তার চেয়েও সুন্দরী? সুন্দরী, তাই না? সব মেয়েরাই সমান। সব মেয়ে সমান না বাচ্চা, না। আমার সমান আর কেউ হতে পারে না। ভুলে ওই কথা আমার সামনে আর কখনো উচ্চারণ করবে না। আমি সব কিছু ভাগ করতে পারবো, শুধু তোমাকে ছাড়। তুমি আমার, শুধুই আমার। ও কাজল, বাচ্চা। হ্যালো মা। মা, আমি আমি বাচ্চাকে বিয়ে করেছি। এই খুশির দিনে তুমি যদি বলো, তাহলে আমরা তোমাদের আশীর্বাদ নিতে আসবো। মা, 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 চুপ করে আছো কেন মা? আমাদের আশীর্বাদ কর। না, যে মেয়ে আমার অবাধ্য হয়ে আমার মুখে চুনকালি দিয়ে বিয়ে করতে পারে, সে মেয়ের জন্য আমার দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। এই, মন খারাপ করছো কেন? দুদিন পরে দেখবে সব ঠিক হয়ে গেছে। ঘুমাও। আচ্ছা। কিরে শায়লা, সারা রাত বৈশা কাটাই দিলি? হ্যাঁ, সকাল হয়ে গেছে। ও কইছিল রাত্রে আইবো, আইলো না। ধরো, আজকে ওরা মজা দেখাম। এই শায়লা, কই যাস? দেখি এই যে কথাগুলো কোনো কথা নাই তোর। কি হয়েছে? আরে, তুমি দৌড়াচ্ছ কেন? এরকম করছো কেন? আরে, আমার কথা শোনো। এই, এই, শোনো। গামা ভিড়ু যখন ভুলু না ডিস্কোতে, আপনি তাড়াতাড়ি যান। ডিস্কো ক্লাব। Don't move. Huh? Danny? Huh? Danny? কি চাই অফিসার? গামা কোথায় পালিয়েছে? আমি জানি না। গামার সাথে কি সম্পর্ক তোমার? এক নারীর সাথে এক পুরুষের যে সম্পর্ক হয়। স্ত্রী না রক্ষিতা? জান, আমার জান। ও তাই নাকি? আমি বুঝতে পারছি না অফিসার,
আমার সাথে গামার সম্পর্ক জেনে পুলিশের কি কাজে আসবে? ও কি কাজ করে, কত টাকা রোজগার করে? ও যেমন কখনো আমার বয়স জানতে চায় না, আমিও তেমনি কখনো জানতে চাই না ও কত টাকা রোজগার করে। দেখো, আমি এখনো বলছি, তুমি সত্যি কথা বলো। আমি ইচ্ছে করলে তোমার জীবন ধ্বংস করে দিতে পারি, তাকে তুমি জানো? আপনি আপনার সময় নষ্ট করছেন অফিসার। আমি যা জানি তাই আমি বলেছি। তাহলে কি তুমি বলবে না? ঠিক আছে, তুমি না বললেও আমি ড্যানের কাছ থেকে বের করছি। আমি ভালো করে জানি কামা কোথায়, তুই বলতে পারবি? আমি কিছুই জানি না, ও বলবি না? আমি কিছুই জানি না। কিরে, কিছুই জানি না, বলবি না? আমি কিছু হ্যাঁ? ওই। বল টেডি, বল, সত্যি করে বল। যদি সত্যি কথা বলিস, বিনিময়ে তোকে আমি রাজ সাক্ষী বানিয়ে মুক্ত করে দেব। বল। স্যার, স্যার, আমি মুখ খুললে গামা আমাকে জানে মেরে ফেলবে। কাজে ব্যর্থ হয়েছিলাম বলে এই দেখুন, সে আমার হাত কেটে দিয়েছে। সে সুযোগ আর সে কোনোদিনও পাবে না। গামাকে আমি ধরতে পারলে পৃথিবীর কোন শক্তি ওকে ফাঁসির দড়ি থেকে বাঁচাতে পারবে না। স্যার, আপনি পারবেন ওকে ধরতে?
আমার ভাইকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ভাই মুভ! গামা, আমি জানি পিস্তলের প্রতিটি গুলির পিছনে যেমন একজন মানুষ আঙ্গুল থাকে, তেমনি প্রতিটি খুনের পেছনেও কারো না কারোর হাত থাকে। বলকে খুন করেছে বল! অফিসার, আমি খুন হইতে পারি, কিন্তু বেঈমান না। আমার দান্দায় মক্কেলের নাম বলা যায় না, কোনো অবস্থাতেই না। দেখ গামা, তুই তো ভালো করে জানিস তোর অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। এখনো সময় আছে। গামা, আমাকে তুই সব বলে দে, আমি উপরে আলাপ করে তোর মৃত্যুদণ্ড মাফ করিয়ে দেব। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। অফিসার, তুই যে আমার কষ্ট দিতাসস, তার দ্বিগুণ কষ্ট আমি তোর দিব। তুই বাঁচতে পারলে তো তুই মরবি, তোর ফাঁসি হবেই। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। কান দিস না, কান্দার কি হইব? সামলাও। লক্ষ্মী, কাইন্দ না, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। বাবারে, আরে মাফ চাইলাম তো। না, আমি তোমার মাফ করুম না। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে গামা ফিরোজী গাঙ্গুয়ার হত্যাকারী। তাই এই আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক তাকে ফাঁসির দড়িতে মৃত্যু পর্যন্ত ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ প্রদান করছে। ফাঁসির দরজায় তুই আমার দেখবার আইছস অফিসার? না, তোর জীবন ফিরিয়ে দিতে এসেছে। এই দেখ প্রেসিডেন্ট মার্সি ওয়ারা, তুই যদি সত্যি কথা বলিস তাহলে আমি তোর ফাঁসি মাফ করিয়ে দেব। ব্যবসা করবার আইছস অফিসার? না, জীবন দিতে এসেছে। আমি তো আগেই কইছি, আমার দান্দায় মক্কেলের কোনো নাম বলা যায় না, কোনো অবস্থাতে না, কোনো মূল্যের বিনিময় না। এখানে মূল্য কোনো টাকা নয়, এখানে মূল্য হচ্ছে জীবন, তোর জীবন। জীবন, জীবনের কোনো খবরই নাই। গামা, ভাব, চিন্তা কর, তোর এই মুক্তির প্রস্তাব আমি আর রাষ্ট্রপতি ছাড়া আর কেউ জানে না। এখনো সময় আছে গামা, ভাব, ভেবে দেখ। জল্লাদ তোর জন্য অপেক্ষা করছে, ফাঁসি দড়ি ঠিক আছে কিনা পরীক্ষা করছে, ম্যাজিস্ট্রেট সাহেব ঘড়ি দেখছে। তোর ফাঁসির পর সবকিছু আগের মতো থেকে যাবে, শুধু থাকবি না তুই। ভাব গামা, ভাব, শেষবারের মতো ভাব। তুই ভুল করছস অফিসার, তুই ভুল জায়গায় আইছস। আমার দান্দায় মক্কেলের নাম বলা যায় না, কোনো অবস্থাতেই না। আর একটা কথা মনে রাখিস, তোর কথা আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন না। আমি প্রতিশোধ নিব, চরম প্রতিশোধ। গামা, এখনো তুই ভাবছিস তুই বাঁচবি? হ্যাঁ, বাঁচবি না, কদিন পরে তোর ফাঁসি হবে। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। কি জব্বার টাকা দিল না? না, বললো
গামার টাকা গামাকেই দিব, তোমাদেরকে নয়। তাই জান, তোমার কোনো শেষ ইচ্ছে? তুই যখন আমার কাছে থাকস তখন আমার কোনো ইচ্ছা থাকে না। ওই টেবিলে টানছস? কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। জান, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। Oh my God! ভয় পেয়ে গেছিলি? ভয়ের কি আছে? ভয় তো পাইব এখন সারা দুনিয়ার মানুষ। হ্যাঁ, ড্যানিস স্যার তোমাকে ডেকেছেন। স্যার। সো ড্যানি, তুমি তোমার কথা রেখেছো, আমি আমার কথা রেখেছি। তুমি এখন মুক্ত। আশা করি ভবিষ্যতের জন্য ভালো হয়ে যাবে। গুড নাইট অ্যান্ড গুড লাক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমার জন্য দোয়া করবেন। আসি স্যার। হ্যালো। হ্যালো বাদশা, এত দেরি করছো কেন? কত রাত হয়ে গেল, আমার একা একা ভয় করছে। কি ভয় করছে? হ্যাঁ। ঠিক আছে, তোমার ভয় ভাঙানোর জন্য আমি এক্ষুনি আসছি। ওকে, এসো, তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য অপেক্ষা রইলাম।
কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। আমাকে বাঁচতে দিল না স্যার, বাঁচতে দিল না। ড্যানি, হ্যালো অফিসার, মনে হয় তুমি কাউকে খুঁজছো। গামা কোথায়? বলো, গামা কোথায়? তুমি জানো না গামা কোথায়? ওকে গ্রেফতার করতে এসেছো? পারবে না অফিসার, পারবে না। ও তোমাদের কাছ থেকে অনেক অনেক দূরে চলে গেছে। একটু আগে এখানে কে আসলো? আমার জান, তুমি এসেছো। মনে হয় ওর সাথে প্রেমের অভিনয় করলে গামার রহস্য উদ্ঘাটন করা যাবে। হায় হিরো, মনে হয় এবার তুমি কিছু ভাবছো। কি ভাবছো? না, কিছু না। ড্রিঙ্ক চলবে? নো থ্যাঙ্কস। হট না, কোল্ড ড্রিঙ্কস চলবে না? কি চলবে? ওকে। ওয়েট, this is for you. Oh, চিয়ার্স। cheers. হ্যালো মা। কাজল, কি হয়েছে? এত রাতে ফোন করেছিস? মা, আমার সাথে বাদশা ফোনে কথা বলে থানা থেকে বেরিয়ে গেছে, অথচ এখন বাজে রাত 4টা। এত রাত হলো, এখনো বাসায় ফিরলো না। আমার খুব ভয় করছে মা। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর বাবাকে বলছি। আর ইউ ম্যাড বাদশা? যে গামা ফিরোজের ফাঁসি হয়ে গেছে, সেই গামা ফিরোজি খুন করেছে ড্যানিকে। হ্যাঁ স্যার, হ্যাঁ। গামা ফিরোজ মরেনি, ও বেঁচে আছে। ওই ড্যানিকে খুন করেছে। মিথ্যে কথা। ড্যানির মৃত্যু হয়েছে কার অ্যাক্সিডেন্ট? না, আমি নিজের চোখে দেখেছি।
ড্যানিকে খুন করেছে গামা। কবর থেকে উঠে এসে গামা ফিরোজ ড্যানিকে খুন করেছে, তাই না? এটাও আমাদের বিশ্বাস করতে হবে। হ্যাঁ, আমি এক বিন্দু মিথ্যে বলছি না। গামা ফিরোজ মরেনি, গামা ফিরোজ বেঁচে আছে। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন। স্টপ ইট বাদশা, স্টপ ইট। এমন মন গড়া কাহিনী নভেল নাটকে মানায়, বাস্তবে নয়। স্যার, ওকে জিজ্ঞেস করুন, সারা রাত ও বাসায় ফেরেনি। কোথায় ছিল সারা রাত? আমি বলতে পারবো না, আমি কিছু বলতে পারবো না। আমি শুধু এটুকু জানি, গামা ফিরোজের পিছনে আমি একটি আস্তানে ঢুকে যাই, তারপর সকালে দেখি আমি জিভে ঘুমিয়ে আছি। বাহ বাহ, চমৎকার মন গড়া কাহিনী বানিয়েছো তুমি। যারা নিজের স্ত্রীকে ফেলে অন্যের সাথে রাত কাটায়, তাদের কাছ থেকে এর চেয়ে বেশি আর কি আশা করা যায়? দুশ্চরিত্র কোথাকার। অফিসার বাদশা, বিহেভ ইউরসেলফ। তোমার মতো এফিশিয়েন্ট অফিসারের কাছ থেকে এটা আমি আশা করিনি। আমি তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, ভবিষ্যতে এ ধরনের আচরণ করলে আমি তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। নাও ইউ ক্যান গো। বাদশা, রাতে আসুনি কেন? কোথায় ছিলে তুমি? এখন কোত্থেকে গেলে? অফিস থেকে। মিথ্যে বলছো। তুমি তো তোমার অফিসে ছিলে না। অফিস থেকে তুমি রাতেই বেরিয়ে গিয়েছিলে। আমার অফিস থেকে নয়, এসপি সাহেবের অফিস থেকে। মিথ্যে কথা। রাতে তুমি এসপি সাহেবের অফিসে ছিলে না। রাতে নয়, এখন এখন আসলাম। তাহলে তুমি রাতে কোথায় ছিলে? জানি না। জানো না নাকি বলতে চাও না? সারাটা রাত আমি ঘুমাতে পারিনি দুশ্চিন্তায়। আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। আর তুমি বলছো জানো না? আহ কাজল, তুমি যা ভাবছো তা নয়। শোনো, আমি কাল রাতে থানা থেকে বাসা আসতে নেই, রাস্তায় দেখতে পাই গামা ফিরোজ জানিকে ছুরি মেরে হত্যা করে। কোন গামা ফিরোজ? যার ফাঁসি হয়েছে? হ্যাঁ কাজল, আমি ওর পিছনে একটা ডিস্কোতে যাই, তারপর তারপর আমি কিছুই জানি না। জানো কাজল, এই কথাগুলো এসপি সাহেব বিশ্বাস করলেন না। এসপি সাহেব কেন? এই কথা পৃথিবীর কেউ বিশ্বাস করবে না। বাচ্চা, শেষ পর্যন্ত তুমি আমার সাথে মিথ্যে বলছো। না, আমি মিথ্যে বলছি না, বিশ্বাস করো কাজল, আমি এক বর্ণ মিথ্যে বলছি না। আমি নিজে চোখে দেখেছি জানিকে খুন করতে। আমি নিজের চোখে দেখেছি গামা ফিরোজ মরেনি, ও বেঁচে আছে। বাচ্চা, নিশ্চয় তুমি এমন কোনো পাপ করেছো যা তুমি বলতে পারছো না। সেই পাপের কাহিনী ঢাকতে মন গড়া কল্প কাহিনী বলছো। কাজল! বাচ্চা, বাচ্চা, তুমি সত্যি করে বলো, কাল রাতে তুমি কোথায় ছিলে? কাজল! হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি কাল রাতে অন্য কোনো মেয়ে মানুষের সাথে ছিলে যা তুমি বলতে পারছো। কাজল! I am sorry. প্লিজ কাজল, আমাকে আমাকে মাফ করে দাও। আমার মাথা ঠিক নেই। বিশ্বাস করো, আমি মিথ্যে বলছি না। বিশ্বাস করো, আমি মিথ্যে। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। এই দেখুন, রেজিস্টারে স্পষ্ট লেখা আছে 7 তারিখ সকাল 8টায় লাশ আসে হাসপাতালে। সকাল 9টার সময় পোস্টমর্টেম হয় এবং বেলা 11টার সময় মিস রেশমা এসে লাশ রিসিভ করে নিয়ে যায়। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতেও পারে না। আমারে না তুই ফাঁসিতে ঝুলাইছস, আমারে না তুই জানে মারছস। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতেও পারে না।
পারবি না, পারবি না, আমারে কেউ মারতে পারবি না। আমি অমর, চির অমর। বাচ্চা 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 কি করছো? শান্ত হও, শান্ত হও। ওই দেখো কাজল, ওই দেখো গামা ফিরোজ বসে আছে, ওকে আমি গুলি করেছি। কোথায় কোথায় তুমি গামা ফিরোজকে দেখলে? কোথায়? ওই তো এখানে। কই কোথায়? কেউ নেই। এই দেখো তুমি শুধু শুধু বালিশে গুলি করছো। এই দেখো। না কাজল না, আমি আমি এখানে গামা ফিরোজকে বসে থাকতে দেখেছি। বাচ্চা তুমি ভুল দেখেছো, গামা ফিরোজ বেঁচে নেই, ফাঁসি হয়ে গেছে। না কাজল না, ও মরেনি, ও বেঁচে আছে, ও বেঁচে আছে। না না, কিন্তু স্যার এটা কি করে সম্ভব যে গামা ফিরোজের ফাঁসি হয়ে গেছে সে গামা ফিরোজ বাইচা আছে? আফজাল, তুমি আমার কথা বিশ্বাস করছো না? না স্যার, আমি আপনার কথা বিশ্বাস করুন না কেন, তবুও বলছিলাম আপনি ভুল দেখতে পারেন। না আফজাল না, আমি ভুল দেখিনি, আমি ঠিকই দেখেছি, আমি নিজের চোখে ওকে দেখেছি। ঠিক আছে স্যার, আপনি চিন্তা করেন না, আমি আবার ওরে খুঁজে বাই করব। এইবার আপনি নিজ হাতে ওরে খুন করবেন। থ্যাংক ইউ আফজাল, থ্যাংক ইউ। তুমি আমার এই উপকারটুকু করো, তারপর আমি সবার কাছে প্রমাণ করবো গামা ফিরোজ মরেনি, ও বেঁচে আছে, ও মরেনি। কি হয়েছে? এমন চিৎকার দিলে কেন? স্বপ্ন দেখলাম ওই হারামির বাচ্চা জজ আমার ফাঁসিতে ঝুলাইছে, আমি ঘুমাইতে পারি না, আমার ওই দুঃস্বপ্ন কষ্ট দেয়, ওই জজ আমি ছাড়ুম না। ওই জজ! জজ সাহেব, এটা তোমার আদালত না, এই আদালত আমি বানাইছি। মনে আছে সেই দিনের কথা? সেই দিন আমি কইছিলাম না তোমার বিচার হইব আমার আদালতে, আমার আদালতে। মনে পড়ে কইছিলাম না আমি থাকুম এই চেয়ারে আর তুই থাকবি আমার জায়গায়? আজ হইছে সেই দিন, আজ ফাঁসিব তো আর রায় দিব আমি। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না, কেউ কাউরে মারতে পারে না। সমান তার ছু। জজ সাহেব, এই শহরের বাইরে একটা আদালত আছে, ওই আদালত আমার হুকুমে চলে। এ গামার কাজ স্যার, আমি হলফ করে বলছি, এ গামা ফিরোজের কাজ। বিচারের দিন গামা জজ সাহেবকে বলেছিল ও এর প্রতিশোধ দেবে, আর সে তাই করেছে। ও মরেনি স্যার, গামা ফিরোজ মরেনি স্যার, ও বেঁচে আছে স্যার, ও বেঁচে আছে। লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো ফার্স্ট। বিশ্বাস করছে না কেউ, আমার কথা বিশ্বাস করছে না। এই গামা ফিরোজের কাজ, ও বেঁচে আছে, ও বেঁচে আছে। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। জান, আমার জান।
ছিল ছিল এ তো মাত্র শুরু। খুলে ফেলে চুরি, খুলে ফেলো। এসব কি করছো বাচ্চা? স্টপ স্টপ ইট। তুই আমার কাছ থেকে চলে যেতে চাস? তুই চলে যাবি? আমার কাছ থেকে তুই চলে যাবি? হ্যাঁ, চলে যাবি? কাজল, কাজল, বাদশা, আজ তোমার যে রূপ আমি দেখেছি, এই তুমি সে তুমি নও। আজ তোমার চরিত্র নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ আমার আছে। নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সাথে তোমার সম্পর্ক আছে, কিন্তু তোমার পাশে আমি ছাড়া অন্য কোনো মেয়েকে আমি মেনে নিতে পারবো না। আমি যাচ্ছি, আমি চিরতরে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। ভালো থেকো। মা, স্বামীর ঘর ছেড়ে কোনো মেয়ে বেরিয়ে আসে না, বেরিয়ে আসে তার লাশ। আজ বাধ্য হয়ে ওই ঘর ছেড়ে আমি চলে এসেছি। এই বাড়িতে থাকার মতো এই লাশের কি একটু জায়গা হবে মা? কাজু, মা গো, বাবা, বাবা, বাবা। চল মা, ভেতরে চল, আয়। চল। জান, জান, এই ফটোগুলা বাদশার বউয়ের কাছে পাঠায় দাও। এই ফটো দেখার পর বাদশার বউ গলা কাটা কবুতরের মতো ছটফট করতে থাকবো। হ্যালো, গামা ফিরোজ। ওই কোথায় তুই গামা? সাহস থাকলে সামনে আয়, আমি তোকে খুন করে ফেলবো বাস্টার, আমি তোকে খুন করে ফেলবো। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। বাস্টার! আপু, একটি লোক এই ছবিগুলো তোমাকে দিতে বললো। বাচ্চা, তুমি এত নিচে নেমে গেছো, এত নিচে। বাচ্চা, বাচ্চা, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন না।
কামা, তুমি তুমি এখানে? না আমি এই না, আমার তো ফাঁসি হয়ে গেছে গা। এইটা আমার ভূত আইছে। কি করাইছে? আমারে ফাঁসির থেকে মুক্তি দিতে চাইছিল, তাও কইলাম না, কারণ আমার ব্যবসায় ক্লায়েন্টের নাম বলা নিষেধ। তাই তো হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলা পড়লাম। কিন্তু আপনি আমার সাথে বেইমানি করবেন এটা বুঝি না। মনে করছেন আমার তো ফাঁসি হয়ে যাব, টাকা না দিলে কি, তাই না? কিন্তু আপনি জানেন না, কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। কামা, আমি তোমার টাকা এক্ষুনি দিচ্ছি। আমার দান্দায় বেইমানির শাস্তি মৃত্যু, শুধু মৃত্যু। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। স্যার, এইভাবে আপনি নিজের কষ্ট দিতেছেন কেন? স্যার, আমি তো কইছি গামার আমি অবশ্যই খুঁজে বাই করু। ও তুমি বুঝবে না আফজাল, আমার আমার বুকের ভিতর আগুন দাও দাও করে চলছে। আমি বোঝাতে পারছি না গামা ফিরোজ বেঁচে আছে। কেউ কেউ আমার কথা বিশ্বাস করছে না, বিশ্বাস করছে না। এমনকি আমার ঘরের স্ত্রী, যাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, সে আমাকে ভুল বুঝে চলে গেছে। স্যার, মনে কিছু নিবেন না। আপনি যদি কোন, তাহলে ভাবি জানটা আমি বুঝে নিয়ে আসি। না, যে আমাকে বিশ্বাস না করে রাতের অন্ধকারে আমায় ছেড়ে চলে গেছে, আমি তাকে ফিরিয়ে আনবো না। এইটা কি কোন স্যার? মায়া মানুষের মন আপনি বুঝেন নাই। মায়া মানুষের মন বড় কোমল, বড় নরম। ভাবি না হয় আপনারে ভুল বুঝছে, আপনি তো আর তারে ভুল বুঝেন নাই। এইরকম স্বামী স্ত্রীর মধ্যে কত ঝগড়া হয়, তাই বলে কি কেউ এমন কথা কয়? এই দেন স্যার, আমগো দুজনের বিয়ে হয়নি, তারপরও দিনের মধ্যে আমগো কতবার ঝগড়া হয়, আবার মেয়েটাও যায়। স্যার, আমি কই কি, সব রাগ অভিমান ভুইলা ভাবি জানকে আপনি আনতে যান, দেখবেন কেমন খুশি হইয়া নাচতে নাচতে আপনার সাথে আইসা পড়বো। হ্যাঁ স্যার, আমরা অনুরোধ করতেছি, আমগো এই কথাটা আপনি রাখেন। কাজল, 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 দাঁড়াও। কি চাই এখানে? আমি কাজলের সাথে দেখা করতে চাই। Shut up! আর কখনো ওই মুখ দিয়ে আমার মেয়ের নাম উচ্চারণ করবে না। ও আমার স্ত্রী, তোমার মতো দুশ্চরিত্র কারো স্বামী হতে পারে না। এই কথা আমি কাজলের মুখ থেকে শুনতে চাই। কাজল, 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 কাজল। দেখ বা দেখ, ওই দুশ্চরিত্র এসেছে তোর কাছে স্বামী দাবি নিয়ে। কাজল, তোমার বাবাকে বলো আমাকে অন্যভাবে গালিগালাজ না করতে, এর পরিণাম ভালো হবে না। পরিণাম? কিসের পরিণামের কথা বলছো তুমি? আমি তোমার আসল রূপ জেনে গেছি। ছি বাদশা, ছি! তোমাকে দেখে আমার ঘৃণা হচ্ছে। হায় সেই ছি!
কিসের কথা বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না, আমাকে খুলে বলো। পারবো না আমি ও কথা বলতে। বাচ্চা, চলে যাও, আর কখনো তুমি এখানে আসবে না। যাও। কি এখনো তুমি দাঁড়িয়ে থাকবে? শুনতে পাওনি কাজল কি বলেছে? বেরিয়ে যাও এখান থেকে। ঠিক আছে, ভালোই জালটা বেশি করে দিতে হবে। ঠিক আছে, একটু বেশি করে লেন ভাই। শালা কি বানাইছো? ঠিক আছে ভাই, ঠিক আছে। I will kill you, bastard! কোথায় আছিস কুত্তার বাচ্চা? বের হয়ে আয়! I will kill you, bastard! I will kill you, bastard! Come on! I will kill you, bastard! I will kill you, bastard! I'll kill you! I'll kill you, bastard! আমার বলতে অত্যন্ত দুঃখ ও লজ্জা হচ্ছে যে অফিসারকে আমি পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি রক্ষা করার জন্য ডেকেছিলাম, সেই অফিসারই একদিন পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি নষ্ট করবে। যে পুলিশ অফিসারকে আমি নিজে গামা ফিরোজকে গ্রেপ্তার করার জন্য ধন্যবাদ দিয়েছিলাম, সেই অফিসারকে আমি নিজেই গ্রেপ্তার করার হুকুম দিচ্ছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট বাদশা। তোমার আইডেন্টিটি কার্ডও সারেন্ডার করে দাও। আজ তোকে আমি ছাড়বো না, আজ তোকে আমি ছাড়বো না, আজ তোকে আমি মেরে ফেলবো। গামা, আজ তোকে আমি মেরে ফেলবো, আজ আমি তোকে ছাড়বো না, মেরে ফেলবো আজকে আমি তোকে। আমাকে ছেড়ে দাও গামা, আমি তোকে মেরে ফেলবো, আমি তোকে ছাড়বো না গামা। স্যার, আমার মনে হয় বাদশার মেন্টাল কোনো প্রবলেম হয়েছে। আজ সে গামা ফিরোজ মনে করে একজন আসামির আত্মীয়কে গলা টিপে মেরে ফেলতে চেয়েছিল। আমাদের পুলিশ বাধা দেওয়াতে সে তাদের মারধর করে এবং পাগলের মতো বিহেভ করে। স্যার, স্যার আপনি যদি বলেন তাহলে ওকে চেক আপের জন্য মেন্টাল হসপিটালে পাঠাই। আপনি যা ভালো মনে করেন তাই করুন। থ্যাংক ইউ স্যার।
আসো চৌধুরী আসো, শেষ পর্যন্ত তুমি তাইলে বাদশারে পাগল বানাইতে সক্ষম হইছো। আরে আমি নই, বলো আমরা। কেসের তদন্ত ভার আমার কাছ থেকে নিয়ে বাদশাকে দিল। সেদিন আমি সত্যি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। সত্যি সত্যি না বাদশা কেঁচো খুঁড়তে সাপ বের করে ফেলে। তোমার কি চৌধুরী, তুমি তো সব সময় ধরা ছোঁয়ার বাইরে থাকো। তোমার পিছে ডিপার্টমেন্ট আছে, তোমার পোশাক আছে, পজিশন আছে। আমার তো আর এইসব নাই। তাই তো আমার ফাঁসির রশি গলায় লইতে হইছে, বাসার কিল ঘুষি লাথি খাইতে হইছে। কখন পর্যন্ত চোরের মতন পালায় বেড়াইতাছি। তার জন্য আমি দুঃখিত কামা, আমি অসহায় ছিলাম। এখন আর তোমার কোনো চিন্তা নেই, বাদশাকে আমি পাগল বানিয়েছি। পাগল বানাইছো ঠিকই, কিন্তু মনে রাখো বাদশা পাগল হইছে, এখনো কিন্তু মরে নাই। হ্যাঁ, মরবে, মরবে, এবারও সত্যি সত্যি মরবে। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। চলুন ভিতরে যাই। কোথায় যাচ্ছেন? একটু শুনে। আমরা ডাক্তার, কোনো অসুবিধা না। বাদশা ভাই, বাদশা ভাই হুঁশে আসেন। বাদশা ভাই তাড়াতাড়ি করো, সাবধান পড়া যেন। মিস্টার চৌধুরী, আমি আপনাকে অর্ডার করছি, আপনার সাথে বাদশার ব্যক্তিগত সম্পর্কের কথা ভুলে যত শীঘ্রই সম্ভব আপনি বাদশাকে গ্রেফতার করবেন, জীবিত অথবা মৃত। ইয়েস স্যার। হ্যালো, হ্যালো কাজল, আমি বাদশা বলছি। হ্যালো। ফোন রেখো না কাজল, আমার কথা শোনো প্লিজ। প্লিজ কাজল, কথা শোনো প্লিজ। কাজল আমার কথা শোনো। শোনার মতো আর কোনো কথা বাকি আছে কি? আছে কাজল, আছে। বিশ্বাস করো, আমি এক বিন্দু মিথ্যে বলছি না। আমি ষড়যন্ত্রের শিকার। এসব গামা ফেরজের কাজ। কাজল, তোমাকে ছাড়া আমি বাঁচবো না কাজল। তুমি তো আমাকে ভালোবাসো, তাই না কাজল? আজ তোমাকে আমার সবচেয়ে বেশি দরকার। তোমার শক্তি আর সাহস পেলে আমি প্রমাণ করে দিব আমার সব কথা সত্যি। সত্যি গামা ফিরোজ আজও বেঁচে আছে। এই অসম্ভবকে তুমি কি করে সম্ভব করবে? হত্যা করে, ওকে হত্যা করে নির্মম ভাবে ওই শয়তানটাকে আমি হত্যা করব কাজল। কাজল, আমি নিজ হাতে ওকে হত্যা করব। বাদশা, পুলিশ চারিদিক থেকে তোমাকে ঘিরে ফেলেছে, পালাবার চেষ্টা করো না বাদশা। পুলিশ চারিদিক থেকে তোমাকে ঘেরাও করে ফেলেছে, পালাবার চেষ্টা করো না বাদশা। কি হয়েছে বাচ্চা? চারিদিক থেকে বাচ্চা! ঘিরে ফেলেছে, পালাবার চেষ্টা করো না। বাদশা ভাই, পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলেছে, আপনি পলান। হ্যাঁ সবাই, আপনি পলান। আরেন বাচ্চা! বাচ্চা! Fire!
চৌধুরী, আর আমি কোনো নতুন ঝামেলা চাই না। আমি চাই বাদশাকে সোজা আমার কাছে নিয়ে আসো। কিন্তু গামা, বাদশাকে আমি গ্রেফতার করেছি, আইজি সাহেব জানে। এই মুহূর্তে আমার সাথে ফোর্স রয়েছে। এখন বাদশাকে তোমার কাছে নিয়ে যাওয়া অসম্ভব। আচ্ছা, তাইলে আমার কাছ থেকে আইজি সাহেব তোর কাছে বড় হয়ে গেছে গা? আহা, তুমি বুঝতে পারছো না, আমার কথা শোনো। আরে রাখ, তোর কথা আমি কি শুনুম? তুই আমার কথা শোন। আমি বাস সারে নিয়ে এবার কইছি, তুই বাস নিয়ে আবি। আমার লগে চকুল লেবার চাস, আমার লগে বেইমানি করবার চাস? শুই না রাখ, আমি শয়তানের বড় ভাই ইবলিশ। তখন রকম 2 নম্বর ভদ্রলোকরে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমার ভালো করে জানা আছে। এই এই, এই শোন তোর মাইয়ার কথা। কাজল, কি চৌধুরী, এইবার তো বাদশারে আমার কাছে আনা সম্ভব হইব নাকি? কি হইল, খামুস পাইরা গেলি কে? চিন্তা ভাবনায় পড়ে গেছ? চিন্তা করিস না, চিন্তা করিস না, বেশি চিন্তা করিস না। তাইলে আমিও তোর মাইয়ারে খতম করতে বেশি চিন্তা করুম না। হ্যাঁ গামা, গামা তুমি আমার মেয়েকে ছেড়ে দাও। গামা, কি হয়েছে কাজলের? কোথায় কাজল? বলুন, চুপ করে থাকবেন না, প্লিজ বলুন। আপনি কথা বলছেন না কেন? আমাকে সব খুলে বলুন প্লিজ। বাচ্চা, আমাকে মাফ করে দাও বাচ্চা, আমাকে মাফ করে দাও। গামা, কাজলকে তুলে নিয়ে গেছে। গামা, আমাকে শাস্তি দাও বাচ্চা, আমাকে শাস্তি দাও। আমি ওই গামা ফিরোজকে ফাঁসি থেকে পোস্টমর্টেম পর্যন্ত বাঁচিয়েছি। বাচ্চা, আমার লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল। টাকার মোহে একের পর এক অপরাধ করবে। আমি গামা ফিরোজকে সহযোগিতা করেছি। আমি পাপী, আমি অপরাধী। আমার পাপের শাস্তি পাচ্ছে আমার মেয়ে। বাচ্চা, তুমি আমার মেয়েকে বাঁচাও, আমার মেয়েকে বাঁচাও, মেয়েকে বাঁচাও বাবা। এই গাড়ি থামাও। এই ধরে এসো, এসো, এসো বলছি। গামা, আমি বাচ্চাকে নিয়ে এসেছি, আমার মেয়েকে তুমি ছেড়ে দাও। দিমু, নিশ্চয় দিমু। এত তারা কিসে? আগে বাসারে শেষ করব, ওর লাশ শিয়াল কুত্তা দেখাবো, সবাই মিলে আনন্দ ফুর্তি করব, তারপর তো। গামা, আজ এখানে তোর মৃত্যু উৎসব হবে, তোর মৃত্যু উৎসব। বাসা, আমি চাইলে তরে বহুত আগে খতম করে দিবার পারতাম, কিন্তু করি নাই। তরে নিয়ে খেলাইছি, আজ তরে নিয়ে আমি ফাইনাল খেলা খেলো। না গামা না, এই দেখ আমার হাত, এই হাতে রেখা বলছে আমার হাতে তোর মৃত্যু হবে। এই ওরে নিয়ে বাইন্দা ফালা। চল, ছাড় আমাকে। আমারে ফাঁসিতে ঝুলাইছিলি, আমারে মাইরে ফেলাইতে চাইছিলি, এইবার বুঝবি ফাঁসি কারে কয়। বাচ্চা, বাচ্চা, বাবা!
রেশমা,
আচ্ছা কাজল, আচ্ছা আচ্ছা কাজল, কাজল। একটু কাছে ও একটু দূরে, একটু কাছে একটু দূরে, আসা যাওয়া এমনি করে প্রেম হয়ে গেল রে, প্রেম হয়ে গেল, প্রেম হয়ে গেল রে, প্রেম হয়ে গেল। ভালো লাগা যেন গো ভালোবাসা হয়েছে, জীবনের বন্ধনে জীবন বেঁধেছে।